গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আমার সব বন্ধুরা ভালো আছে, আমরাও ভালো আছি। আর আমি এখন সকাল 10:40 থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম। আর আমি সকাল সকাল রেডি হয়ে গেছি, আমি একটু বেরোবো সুইটিকে নিয়ে। সেই তোমাদের বলেছিলাম না একটা কাজের কথা, সুইটি পার্লারে কাজ শিখবে, এটা হচ্ছে সরকারিভাবে। তো সেখান থেকে ফোন করেছিল 2-3 দিন আগে। আজকে যাচ্ছি, মানে আজকে যেতে বলেছিল, সেখানে যাচ্ছি। তো চলো, তোমাদের সঙ্গে যদি পারি কিছু শেয়ার করবো, আর না হলে বাড়িতে এসে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। দেখো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি। আর আমি যেখানে সুইটির জন্য ফর্মটা ফিল আপ করেছিলাম, এটা সেই জায়গা না, এটা হচ্ছে কালীনগর একটা কলেজ। এই কলেজের মধ্যে দেখো স্যার সবাইকে বুঝাচ্ছে কিভাবে কি কাজ হবে, কতদিন কাজ হবে, মানে সপ্তাহে 6 দিন করেই কাজ শিখতে যেতে হবে। আমি একটু ভিডিও করলাম, এই জন্য স্যার বলল আমরা লোকের মধ্যে এই কথাটা ছড়াতে পারি, অনেক মেয়েরা কাজ শিখতে পারে, ছেলেরাও শিখতে পারে, এখানে অনেক ধরনের কাজ শেখানো হয়। আর আমার মেয়েকেও বলল তোমরা বান্ধবীকে জানাতে পারো, মানে প্রচার করতে পারো কথাটা, যে এরকম কাজ শেখানো হয়, পার্লারের কাজ। তো যাই হোক, আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, আমাদের অনেকটা টাইম লেগে গেছে। আমরা 11টার সময় এখানে এসেছিলাম, আর এখন আমরা বাড়ি যাচ্ছি 2টো বাজে। তো দেখো ঠাটা পুরা রোদ, ফাঁকা চারিদিকে, একদম ফাঁকা। চলো বাইরে যেয়ে তোমাদের দেখাচ্ছি চারিদিকটা কেমন, একদম পুরো মাঠ মাঠ, একদম পুরো ফাঁকা। আর ফাঁকা জায়গায় একটা কলেজ। তবে জায়গাটা খুব সুন্দর, জানি না সুইটি কি করে আসবে, সুন্দর দেখলে তো হবে না, ফাঁকা জায়গায় একটা মেয়ে আসাও রিস্ক। তবে অনেক মেয়েরাই আসবে, একটু চিন্তা ভাবনা করতে হচ্ছে আমাকে সেই জন্য। তো দেখো বাড়িতে চলে এসেছি, এসে এখন লস্যি বানাচ্ছি, চিনি দই আর একটু বিট লবণ দিয়ে লস্যি বানাবো। খুব গরম লেগে গেছে, প্রচণ্ড রোদ, আর মাথার যন্ত্রণায় মাথাটা মনে হচ্ছে ফেটে যাচ্ছে। I could wait 1,000 days. You never wait for me. You never wait for গুড ইভিনিং বন্ধুরা, দেখো এখন সন্ধ্যাবেলায় আমি তাড়াতাড়ি দোকান থেকে চলে এসেছি। আমার প্রচণ্ড শরীর খারাপ করছিল, মানে মাথা যন্ত্রণা করছে। তো দেখো 1 প্যাকেট দুধ নিয়ে এসেছিলাম, আসার সময় একটু চা করছি। আজকে চা খাই না অনেক দিন সন্ধ্যাবেলা, তো আজকে ভাবলাম একটু চা খাই। মাথার যন্ত্রণায় বলছি, তোমাদের আগেও বললাম, মাথাটা মনে হচ্ছে ফেটে যাচ্ছে, এত মাথা যন্ত্রণা করছে। আর মাথা যন্ত্রণার ওষুধ খাওয়াও ভালো না, তোমরা জানো। আর দেখো ঘরে লাইট জ্বালানো নেই, আমি ঘরে চা নিয়ে চলে এসেছি। দিয়ে তারপরে সুইটিকে বলছি একটু লাইট জ্বালা, নিতাকে বলছি একটু লাইট জ্বালা, তো ওরা লাইট জ্বালিয়ে দিল। আর অনেক দিন তোমাদের সঙ্গে চায়ের আড্ডা দিই না আমি সন্ধ্যাবেলায়, সকালেও সেরকম একটা চায়ের আড্ডা তোমাদের দেখায় না। আর এখন আজকে ভাবলাম আজকে আমাদের চায়ের আড্ডাটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর ঘরে টিভি চলে এসেছে, চা খেতে খেতে টিভি দেখার একটা আলাদা মজা। সুইটি বই চালিয়েছিল একটা, সেই বইটাই চলছে। আর আমার কিন্তু অত টিভি দেখার নেশা নেই, আমার ধৈর্য নেই টিভি দেখার। আমি কিন্তু মানে 3 ঘন্টা 2.5 ঘন্টার বই আমার দেখা খুবই মানে কষ্টের ব্যাপার, ওই একভাবে বসে বসে বই দেখা অসম্ভব। গুড ইভিনিং বন্ধুরা, এখানে বসে চা খেলাম, আর এখন খাবো, তোমরা তো দেখেই দিলে, এই দেখো মোমো খাবো। তো আমি গেছিলাম আনতে, নিয়ে আসলাম, ওদের খুব খেতে ইচ্ছা করেছে তাই। তো এরা দোকানে যেয়ে খেয়ে আসতে পারে না, এদেরকে সাথে করে নিয়ে যেতে হবে, আর না হলে বাড়িতে নিয়ে আসতে হবে। তো ভাবলাম তোমাদের সামনে বসেই খাই, আর টিভি দেখছি, টিভি দেখছি, বইটা এনজয় করছি আর খাচ্ছি। তো তোমরা আমার সঙ্গে থাকো। আমি তোমাদের সামনে মোমোটা খাচ্ছি না, কারণ আমার বন্ধুদের ভিডিও আমি আজকে ওয়াচ করতে পারিনি, কারণ প্রচন্ড মাথার যন্ত্রণা হচ্ছে আমার। ছুটিকে নিয়ে গেছিলাম, তোমরা দেখলে খুব রোদ্দুর ছিল রাস্তায়, তার জন্য আমি কারো ভিডিও আমি দেখতে পারিনি। তো এখন সবার ভিডিও ওয়াচ করব। তো মোমো খাই, সবার ভিডিও ওয়াচ করি, আর একটু বইটা এনজয় করি। বইটাও আমি তাকাতে পারছি না, বইয়ের দিকেও প্রচন্ড মাথার যন্ত্রণা, প্রচন্ড, মানে এই দুটো সাইড আমার ফেটে যাচ্ছে যন্ত্রণাতে। সেই জন্য একটু চা খেলাম, কারণ এই টাইমটা চা খাওয়া আমি ছেড়ে দিয়েছি, আবার খেলাম চা শুধু মাথার যন্ত্রণার জন্য।
মোমো খেয়ে কিছু বন্ধুদের ভিডিও ওয়াচ করে দেখো বন্ধুরা আমি বাইরে চলে আসলাম। এখন বাজে রাত 9:30 আর এখন আমি দেখো জামা কাপড় কাচতে দিচ্ছি। আর আমি প্রতিদিন রাতেই কাচতে দিই, প্রতিদিন না মানে যেদিনকে কাচতে দিই রাতেই কাচতে দিই, কারণ হচ্ছে রাতে কাচতে দিলে সকালে উঠে মেলে দিলে শুকিয়ে যাবে সেই জন্য। আর এক ম্যাশিং ভরে জামা কাপড় দিয়েছি দেখো। আর আমাদের বোর্ড লাগানোর ব্যবস্থা নেই, এখান থেকে ওখান থেকে তার টেনে টেনে কাজ করতে হয়, কিছু করার নেই। এখন আমি কাজটা করাতেও পাচ্ছি না পয়সার অভাবে। তো এখন দেখো কাচতে দিয়ে চলে আসলাম এদিকে। ভাত বসাচ্ছি একটা গামলায় করে, ইন্ডাকশানে ভাত বসাবো আর এদিকে গ্যাসে তরকারি রান্না করব। আর আমি সকালে সুইটিকে নিয়ে যাওয়ার আগে বাটা মাছ কিনেছিলাম, বাটা মাছ কিনে কেটে ধুয়ে রেখে গেছিলাম। তো তরকারি রান্না করার আর টাইম পাইনি, সেই জন্য আর রান্না করা হয়নি। তার আগে কাপগুলো মেজে নিচ্ছি, কারণ হচ্ছে কাপ ব্যবহার করা খুব রিস্ক, একটু পড়ে গেলে ভেঙে যেতে পারে, সেই জন্য আমি সবসময় কেয়ারফুল রাখি যাতে না ভেঙে যায়। আর কাপ হচ্ছে আমার কাপের খুব শখ। চা খেতে অতটা ভালোবাসি না, কিন্তু কাপ কিনতে খুব ভালোবাসি, কাপ জিনিসটা আমার খুব পছন্দ। তো দেখো বাটা মাছটা রান্না করব, লবণ হলুদ দিয়ে দিলাম, বাটা মাছের মধ্যে মাখিয়ে ভাজতে বসিয়ে দেবো। আর একটু বেশি করে তরকারি রান্না করব। দেখো 3টে আলু নিয়েছি, একটা অনেক বড় আর দুটো একটু ছোট, কারণ রাতের জন্য আর সকালের জন্য একবারে রান্না করে নিচ্ছি তরকারিটা। I could wait 1,000 days. You never wait for me. You never wait for me. Even when I ran away, I could see. That strange feeling. মাছের ঝোলটা রান্না করার জন্য মশলা রেডি করে নিচ্ছি। কাঁচা লঙ্কা, আদা, আর দেবো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দেখো একটা গোটা টমেটো দিয়ে দিচ্ছি। আর গুঁড়ো মশলাগুলো আমি এর মধ্যেই দিয়ে দেবো, দিয়ে আমি একটু পেস্ট বানিয়ে নেব। তো আজকে এইভাবেই রান্না করব, পেঁয়াজ রসুন কিচ্ছু দেবো না, শুধু আদা জিরে ধনে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্না করব। আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করব আমি রান্নাতে। তো দেখো মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি তুলে নিলাম, নিয়ে আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে জিরে দিয়ে দিলাম ফোড়ন। আর কম তেল খাওয়ার খুব চেষ্টা করছি, দেখো অনেকটাই কম দিয়েছি। আর অন্য টাইমে হলে আমি আরও অনেক তেল দিতাম, কারণ আমি অনেক তেল খাই, আমাদের তেল খরচাটা অনেক বেশি। তো দেখো আলু ভাজা হয়ে গেছে, আবার ফিরে চলে আসলাম। আলু ভেজে নিয়ে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, হলুদ দিয়ে দিলাম। এখন আমি দিয়ে একটু নাড়াচাড়া করে এখন মশলাটা দিয়ে দেবো, যে মশলাটা করে রাখলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম পুরো সব ধরে। আর একটু দেবো শুকনো লঙ্কার গুঁড়ো, দেখো অল্প সামান্য দিলাম, বেশি না, একটু কালার হওয়ার জন্য। তো এবার আমি মশলাটাকে ভালো করে ঢেকে ঢেকে কষিয়ে নেবো। দেখো আমি কিন্তু ঢেকে ঢেকেই কষাই, কারণ তেল ছেটে। দেখো ভালো করে কষানোর পর দিয়ে দিলাম গরম জল। আর শর্টে দেখাচ্ছি, কারণ বেশি দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমরা তো বোঝো কতটা টাইম লাগে মশলা কষাতে। তো দেখো তারপরে দিয়ে দিলাম, একটু ঝোলটা ফুটার পরে কিন্তু দিয়েছি, যখন আমি মাছটা দিয়েছি তখন কিন্তু গ্যাসটা কমিয়ে নিয়েছিলাম, ঝোলটা ফুটার পরে আমি মাছগুলো দিয়েছি, কারণ মাছগুলো আগের থেকে দিলে না একদম নরম ক্যাটক্যাটা হয়ে যায়, সেই জন্য একদম ভালো লাগে না আমার। আর লাস্টে নামানোর আগে দেখো দিলাম একটু জিরে ভাজা মশলা, মানে আর কি জিরে আর ধনের গুঁড়ো। তো দেখো মাছের ঝোল রেডি। আর কি রান্না করেছিলাম সকালে সেটাও তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো পটল সর্ষে বাটা করেছিলাম, খুব ভালো লাগে পটল সর্ষে বাটা। আর এখানে করেছিলাম তেঁতুল আর টমেটো দিয়ে টক ডাল। আর এই দেখো ভাত, যেটা ছাড়া আমি বাঁচবো না। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, চলে এসেছি বিছানায় এখন ঘুমানোর জন্য, কিন্তু তার আগেও কাজ আছে। ঘুমানোর আগে ভিডিওটাকে এডিট করতে হবে। তোমরা জানো আমি সকালে ভিডিও দিই, তার জন্য যত রাতই হোক না কেন আমাকে ভিডিওটা এডিট করে তবেই ঘুমাতে হয়। তো আমার এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম।
তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো আর সবসময় হাসি খুশি থেকো। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক আর কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলো না। তো আজকের মতো টাটা, গুড নাইট।